কেন্দ্রের আবাস বঞ্চনায় মেলেনি ঘর, কাঁচা মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল 3 শিশুর। সন্তানহারা পিতাদের সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে আন্দোলনে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সন্তানহারা পিতাদের আবাসের বাড়ি পাইয়ে দেবে। অবশেষে রাজ্যের একক প্রচেষ্টায় সন্তানহারা শিশুর পরিবার পেল আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। 2023 সালের 30 সেপ্টেম্বর বিষ্ণুপুর ব্লকের বড়ামারা গ্রামের রোহন সর্দার, নিশা সর্দার, অঙ্কুশ সর্দার 3 শিশু উঠোনে খেলা করার সময় মাটির দেওয়াল চাপা পড়ে তাদের মৃত্যু হয়। পরিবার অভিযোগ ছিল, আবাস যোজনা লিস্টে নাম না থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বঞ্চনার জন্য তারা বাড়ি তৈরি করতে পারেনি। বাড়ি তৈরি করতে পারলে হয়তো তাদের শিশুদের হারাতে হতো না। দেওয়াল চাপা পড়ে মৃত সন্তানদের সৎকার করেই বাড়ির জন্য টাকা চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দিল্লি উড়ে গিয়েছিলেন 3 হতভাগ্য পিতা। কিন্তু তাদের কাতর আর্জি শোনেনি মোদী সরকার। তবে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। এই লিস্টে নাম রয়েছে বড়ামারা গ্রামের সন্তানহারা 3 বাবা জয়দেব সর্দার, প্রশান্ত সর্দার ও চণ্ডী সর্দারের নামও। সন্তান হারানোর বেদনার মাঝেই তাদের মনে এক টুকরো খুশির ছোঁয়া প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে। সন্তান হারাদের দাবি, আমরা সন্তানদেরকে ফিরে পাবো না। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও আমরা পাকা বাড়ি পাইনি, তাহলে হয়তো আমাদেরকে সন্তানহারা হতে হতো না। মুখ্যমন্ত্রী বাড়ির জন্য টাকা দিচ্ছেন, এতে আমরা খুশি। সন্তানহারা 3 পিতার মধ্যে 2জনের টাকাই ইতিমধ্যে ঢুকেছে অ্যাকাউন্টে। জয়দেব সর্দারের টাকা এখনো ঢোকেনি। তবে মহকুমা শাসক জানিয়েছে জয়দেব বাবুরও টাকা 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। 1.5 বছর আগে, 1.5 বছর আগে আমার 3 ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে। হালকা বৃষ্টি পড়েছিল, বর্ষার দিন বৃষ্টি পড়েছিল, খেলা বাড়ির দেয়াল কাছে খেলা করেছিল, হঠাৎ দেয়াল পড়ে যাবে। মাটির দেয়াল ছিল। আপনাদের ঘরগুলো কি মাটি? হ্যাঁ, আমাদের ঘরগুলো মাটির। আমাদের গ্রামের প্রতিটা ঘরই প্রায় মাটির। আচ্ছা, তারপর দেয়াল পড়ে আমার 3টি ফুটফুটে ছেলে মারা যায়। কোনো পাকা ঘর হয়নি তখন? আমার ঘরের আবাস যোজনার নাম ছিল, কিন্তু টাকা দেয়নি। টাকা দিলে হয়তো আজকে এই দিনটা হতো না। কারা টাকা দেয়? কেন্দ্র সরকার। তখন কি ঘর করলে আর এটা হতো না? মানে ঘর করলে তখন হয়তো ঘর করে হয়, আর বাড়ি বাড়ি পাকা বাড়ি হয়ে যেত। পাকা বাড়িকে দেয়াল ধরে পড়তো। আর তারপর কেউ যোগাযোগ করেছিল তোমাদের সঙ্গে? আমার সঙ্গে এসেছিল তৃণমূল তরফ থেকে এসেছিল। এসে আমাদের অভিষেকের মধ্যে আমাদের দিল্লিও নিয়ে গেছিল। দিল্লি কি করতে? দিল্লি এই যে আমার দুর্ঘটনা ঘটলো, মানে কি জন্য ঘটলো, টাকা দেওয়া দিল, সবাই কেনে টাকা দিল নি। টাকা ঘরের দাবিতে গিয়েছিল? ঘরের দাবিতে। তারপর সেখানে গিয়েছিলাম টাকা আর ঘরের দাবিতে, কিন্তু আনন্দের সাথে তাতে ঘর দিল না। তারপর কে তোমাদের প্রতিশ্রুতি যে আমাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন যে তোমাদের ঘর আমরা দেবো। সে আশায় ছিলাম যে কালকে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তার মধ্যে 2জনকার অ্যাকাউন্টে ঢুকেছে, আমার অ্যাকাউন্টে টাকা এখনো ঢুকেনি। তাই ওনারা বলেছেন 7 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবেন। এবার তো ঘর হবে? এবার ঘর হবে। খুশি? এবার এই ঘর পেলে আমরা খুশি। কষ্ট তো রয়েই গেছে। তবু কষ্ট তো এর মধ্যে রয়ে যাচ্ছে। ঘর পেলেও সেই আমাদের একটা আবেগ মনের মধ্যে কষ্ট থাকছে, থেকেই থাকে। বাচ্চাকে আর ফিরে পাওয়া যাচ্ছে না। তো তাতেও আমরা খুশি যে ঘরে সে পরবর্তীকালে এই দুর্ঘটনা ঘটবে না। যে বাচ্চারা আছে তারা ভালো থাকবে। তারা ভালো থাকবে। ধন্যবাদ জানাবে কাউকে? এই জন্য আমাদের তৃণমূল তরফ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ। তোমার নাম? জয়দেব সর্দার। হ্যাঁ, 2023 সালের সেপ্টেম্বর মাসে আমাদের বিষ্ণুপুর ব্লকের বড়ামারা গ্রামে একটি তপশিলি জাতি পরিবারের কাঁচা মাটির দেওয়াল চাপা পড়ে 3টি বাচ্চা মারা গিয়েছিল। সেই 3টি পরিবারই খুবই দরিদ্র এবং তাদের কাঁচা বাড়িতে বাস করেন। আমরা অনেক দিনই তাদেরকে কোনো সুবিধা দিতে পারিনি, কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে 3টে বাড়িকেই আমরা অন্তর্ভুক্ত করেছি এবং তাদের জন্য বাড়ি স্যাংশন হয়েছে। তাদের পরিবার 1,30,000 টাকা করে বাড়ি বানাবার জন্য পাবে। অ্যাকাউন্টে তাদের টাকা চলে যাবে। 3জনেরই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। দেখো, আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো। তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে।
আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে, ডাব্লিউবিপি, কেপি, সিআরপিএফ, আরপিএফ, অগ্নিবীর, এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেই। তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো, আর তুমি যদি কিছু মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি। বেঙ্গল ডিফেন্স একাডেমিতে কি হয়, তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল। আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালে কিন্তু চাকরি পাবে না, এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে। আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই, ধরো জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, সব আলাদা আলাদা স্যার আছে, ম্যাডাম আছে, তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোট ছোট করে। সেকেন্ড যেটা লাগবে, যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যালের গ্রাউন্ডও কিন্তু ফাস্ট হতে হবে। আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয়। যে জিনিসটা লাগবে, ধরো 5 কিলোমিটার, 10 কিলোমিটার, যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয়। প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই, এবং তারপরে এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল আপ করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো। আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব, বাকিটুকু তোমার কাছে। তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও, তাহলে আজই এই নিচের নাম্বারে যোগাযোগ করো। বেঙ্গল ডিফেন্স একাডেমি, এটা কোথায়? এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, মন্দিরনগরে বিষ্ণুপুর, এটা শুনেছো নিশ্চয়ই। সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে। ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে, যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। আর বাইরে তো থাকতে পারবেই, বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে। তো আজই এখনই এই নাম্বারে ফোন করো, বেঙ্গল ডিফেন্স একাডেমি, ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই, কি করতে হবে আমাকে বলুন। ঠিক আছে, তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম।